প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইমন ইসলাম আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যে ঘটনার প্রভাবে খালি হয়ে যায় 4জন মায়ের কোল। তো ঘটনাস্থলটি হচ্ছে আমাদের পাশের গ্রামের শেষ পর্যায়ের দিকে লুলিবিল নামক জায়গাতে। আর ওই ঘটনাস্থলের শিকার হয়েছেন আমার একজন চাচাতো বোন। ওনার নাম সাবিনা আক্তার। ঘটনাটি ওনাকে নিয়েই সূত্রপাত ঘটে। তো ছোটবেলা থেকেই সাবিনা আপুদের পরিবার ছিল খুব দরিদ্র। তো কোনো এক পর্যায়ে সাবিনা আপুর বিয়ে হয়। তো ওনার আর্থিক অবস্থা অসচ্ছল থাকার কারণে একটি দরিদ্র ফ্যামিলির ছেলেকে তিনি বিয়ে করেন। তো যাই হোক, সংসার করছেন খুব সুখ শান্তিতেই। সাবিনা আপুর স্বামী রাজমিস্ত্রির কাজ করে তাদের সংসার চালাতেন। এক পর্যায়ে সাবিনা আপুর একটা ছেলে সন্তান হয়। তো ছেলে সন্তান হওয়ার আনন্দে সাবিনা আপু এবং তার স্বামী সহ সবাই খুশি হন। ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন বলে সবাই নিয়ত করে থাকে। তো ছেলেটার নাম দিল মুহাম্মদ বাক্কার। এইভাবে তাদের সন্তানদের নিয়ে কেটে যায় 5টা বছর। কিন্তু তাদের ছেলেটা ছিল একটু চঞ্চল প্রকৃতির। তো পরবর্তীতে সাবিনা আপুর ছেলেটিকে একটি মাদ্রাসায় ভর্তি করে দেন। এইভাবেই চলছিল তাদের দিনকাল। ছেলেটার প্রতি শুক্রবারে ছুটি পেত, তখন তার মা বাড়িতে নিয়ে আসতো, এনে ভালো মন্দ রান্না করে খাওয়াতেন। কিন্তু বাচ্চা ছেলেটি যখন শুক্রবার দিন বাড়িতে আসতো তখন আর যেতে চাইতো না মাদ্রাসায়। তো এরূপ করার কারণে অনেকে অনেকভাবে বাচ্চা ছেলেটিকে গালিগালাজ করতো, বকাঝকা করতো, শাসন করত। এইভাবে তাকে শাসনের উপরে রাখা হতো। তো বরাবরের মতোই আবার একটি শুক্রবার আসে। তো সাবিনা আপু সকালবেলা চলে যান ছেলেকে আনার জন্য। সাবিনা আপু তার ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসেন। তো ছেলেকে বাড়িতে নিয়ে এসে সাবিনা আপু ফ্রিজ থেকে মুরগির মাংস আনতে গেলেন। মাংস এনে দেখলেন তার ছেলে আর অন্যান্য দিনের মতো দুষ্টুমিতে মেতে নেই, চুপ করে বিছানায় বসে রয়েছে। তো সাবিনা আপু আশ্চর্য হলো এবং বলল, আজকে আমার বাবাটার কে এত শান্ত দেখাচ্ছে কেন? কি হয়েছে? মন খারাপ নাকি? এরূপ বলার পরও তার ছেলে কোনো রকম উত্তর দেয়নি। তখন সাবিনা আপু আবারও জিজ্ঞেস করলেন, কেউ কি কিছু বলেছে তোমাকে? তখনও কথা বলে না। তো কথা না বলায় সাবিনা আপু তার ছেলেকে কুলে নিয়ে স্তম্ভ কণ্ঠস্বরে তার বাচ্চাকে আদর করছিলেন। কিন্তু তখন সাবিনা আপুর কুলে থাকা অবস্থায় তার বাচ্চা বলে উঠল, আম্মু, আমি আজকে গরুর মাংস খাবো। তখন তার মা কোথা থেকে গরুর মাংস আনবেন? তো গরুর মাংস বাড়িতে না থাকার কারণে, হাতে টাকা পয়সা না থাকার কারণে বাচ্চা ছেলেটিকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখো বাবা, আজকে তো গরুর গোশত নেই, তোমার জন্য মুরগির গোশত নিয়ে এসেছি। তো ছেলেটি বায়না ধরলই, বলল, আজকে গরুর গোশত ছাড়া ভাত খাবো না। এইরকম পরিস্থিতিতে হাতে টাকাও নেই যে তার মা তাকে গরুর গোশত এনে খাওয়াবে। তখন সাবিনা আপু তার ছেলেকে আর বোঝাতে না পেরে ধমক দিয়ে বললেন, সবসময় তোর কার্তের আমি, মুরগির গোশত দিয়ে খাইলে খা, আর না খাইলে কোথায় যাবি যা। কিন্তু কেই বা জানতো সেই দিনের খাওয়াটা ছিল সাবিনা আপুর ছেলের শেষ খাওয়া। তো কিছুক্ষণ পর সাবিনা আপু রান্না বসালেন, আর তার ছেলে বাইরে খেলতে গেছে তার ছোট চাচাতো বোনের সাথে। তার চাচাতো বোন ও তার মতোই ছোট ছিল। তো তারা একটা দিঘির ঘাটে যায়। দিঘিটা একটু ভিতরে, নিরালা থাকে সবসময়। ওই দিঘিতে তারা 2 বাচ্চা মিলে শামুক কুড়াচ্ছিল। শামুক কুড়াতে কুড়াতে এক পর্যায়ে সাবিনা আপুর ছেলেকে তার সাথে থাকা ছোট মেয়েটি আর দেখতে পারছে না। তো না দেখার কারণে তাকে ডাকাডাকি করছে। তো এক পর্যায়ে তার চোখ যায় দিঘির মাঝখানের দিকে। তখন সে ভাবলো বাক্কার মনে হয় পানিতে ডুবে গিয়েছে। তখন সে দৌড় দিয়ে উপরে ওঠে এবং চিৎকার শুরু করলো। কিন্তু ঠিক দুপুরবেলা, আশেপাশে কেউ নেই। সে বলতে লাগলো, বাক্কার পানিতে পড়ে গেছে, কেউ তুলো এসে। এইভাবে চিৎকার করার পর অপর পাশে থাকা একজন মহিলা পাতা ঝাড়ু দিচ্ছিলেন। তখন তিনি দৌড়ে আসলেন। এসে বাচ্চা মেয়েটির এমন কথা শুনে তিনি ওই দিঘিতে ঝাঁপ দিলেন। অতঃপর ছেলেটির কাছে পৌঁছে তাকে কাঁধে করে নিয়ে কিনারায় আসলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। সাবিনা আপুর ছেলে বাক্কার আর বেঁচে নেই।
তখন তাদের চিৎকার চেঁচামেচিতে জড়ো হয় কিছু সংখ্যক লোক। তাদের মধ্যে কেউ একজন গিয়ে সাবিনা আপুকে এই খবরটা দেন। তখন তিনি বাড়ি থেকে দৌড়ে বেরোলেন, এক দৌড়ে ছেলের কাছে গেলেন। তো গিয়ে দেখেন তার ছেলের পেট ফুলে গেছে। ওইখানে থাকা মানুষ তার ছেলের শরীর থেকে গেঞ্জিটা খুললেন। তো গেঞ্জিটা খোলার পর সবাই তার শরীরে এমন দৃশ্য দেখছিল যা কেউ কখনো কল্পনাই করেনি। সবাই দেখলো সাবিনা আপুর ছেলের পিঠের মধ্যে বেশ বড় বড় 5টা আঙ্গুলের লাল বর্ণের দাগ খুব গাঢ়ভাবে বেশি রয়েছে। নিজের ছেলের এইরকম অবস্থা দেখে সাবিনা আপু বেহুশ হয়ে পড়েন। তখন ওইখানে থাকা এলাকার মানুষ তারা 2 মা ছেলেকে তাদের বাড়িতে নিয়ে যান এবং তার মায়ের জ্ঞান ফেরানোর জন্য অনেকে ডাকাডাকি করেছে, পানি দিয়েছে চোখে মুখে। তো এক পর্যায়ে সাবিনা আপুর জ্ঞান ফিরে, কিন্তু তিনি খুবই ভেঙে পড়েছেন তার একমাত্র শিশু বাচ্চাটির জন্য। সে মানতে পারছে না তার ছেলের মৃত্যু। এই রকম অবস্থায় সবাই তার ছেলেকে দাফন দেওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু তার বাবা রাজমিস্ত্রির কাজ থেকে এখনও ফেরেনি। কেউ একজন তার বাবাকে এই দুঃসংবাদ দেন মোবাইলের মাধ্যমে। তো তিনি এই খবর পেয়ে কাজ বাদ দিয়ে দৌড়ে বাড়িতে আসেন। এসে দেখতে পেলেন তার ছেলের মৃতদেহ পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখলো পিঠের মধ্যে বড় বড় 5টা আঙ্গুলে লাল বর্ণের দাগ। এইসব দেখে কান্নায় ভেঙে পড়েন তার বাবাও। তো কান্না শেষে এক পর্যায়ে সাবিনা আপুর স্বামীর খুব জোর রাগ উঠে। তিনি বলতে লাগলেন, সাবিনা, তোর জন্য আমার ছেলে আজকে আর এই দুনিয়াতে নেই, তোকে আমি ছাড়বো না। এই বলে তিনি লাঠি নিয়ে সাবিনা আপুকে খুব জোর পিটাতে শুরু করলেন। এইরকম চলাকালীন সময় পাশে থাকা মানুষ সবাই তাকে ফিরিয়ে সান্ত্বনা দিল, দিয়ে সব কিছু ঠান্ডা করলো। তো পরবর্তীতে সবাই রেডি হয় তার ছেলের জানাজা পড়ানোর জন্য, দাফন দেওয়ার জন্য। সব রকম নিয়ম অনুযায়ী দাফন সমাপ্তি দেওয়া হয় সাবিনা আপুর আদরের ছেলেটাকে। তারপর সবাই ফিরে যায় যার যার মতো করে যার যার বাড়িতে। তো লিসেনার্স, ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে পারতো, কিন্তু না, ঘটনা যে আরও এখনো অনেক কিছু ঘটার বাকি। শুনতে থাকুন, বুঝতে পারবেন। তো ওই রাতটি সাবিনা আপুদের এইভাবে দুঃখে দুঃখে কেটে যায়। তো পরদিন ওই লুলি বিলের মধ্যে এক রাখাল তার 3টা গরু নিয়ে রওনা হন। এক পর্যায়ে এসে রাখাল তার 3টা গরু চড়িয়ে দিল বিলের ঘাসের উপরে। গরু সবগুলো ঘাস খাচ্ছে। এই দেখে রাখাল ছেলেটি বাড়িতে চলে যায়। তো তার 3টা গরুর মধ্যে একটা গরু ছিল ছোট। সেই বাছুর গরুটি অতিরিক্ত রোদের কারণে বিলের কিনারায় দিকে এসে পড়ে। তখন সেখানে কেউ ছিল না। তো বাছুরটা এক পর্যায়ে ওই দূষিত দিঘিটার কাছে যায় এবং কোনো এক কারণবশত সাবিনা আপুর ছেলের ওই বাছুর গরুটিও পানিতে মরে যায়। সাবিনা আপু যেই দিঘিতে মারা গিয়েছিল ওই দিঘির মধ্যে বাছুরটিও কোনো এক কারণবশত পড়ে যায়। তো পড়ে যাওয়াতে গরুটিও পানিতে মরে ভেসে থাকে। অতঃপর এক পর্যায়ে রাখাল ছেলেটি তার গরুকে খুঁজতে খুঁজতে এই দিঘিটার কোনায় যায় এবং সে দেখতে পায় তার গরুর বাছুরটি পানিতে ভেসে রয়েছে। কিন্তু যা হবার তা হয়ে গেছে, তার গরুর বাছুরটি মারা গেছে। রাখাল ছেলেটি তার বাবাকে গিয়ে সব খুলে বলল। তখন তার বাবা সহ বেশ কিছু লোক ওইখানে যায় এবং সবাই বলতে লাগলো যে আমাদের গ্রামে এই কি হচ্ছে, কালকে একটা বাচ্চা মারা গেল, আজকে একটা গরু মারা গেল, আবার একই জায়গায়, রহস্য কি? সবার মনে এক অদ্ভুত প্রশ্ন জেগে ওঠে। যাই হোক, গরুর রাখাল তার গরুটাকে তুলল পানি থেকে। গ্রামে দুর্গন্ধ ছড়াবে বলে তারা কয়েকজন মিলে একটা গর্ত খুঁড়ে এবং পরবর্তীতে ওই গর্তে গরুটাকে পুঁতে দেন। অতঃপর সবাই বাড়ি ফিরে গেলেন। এরপরের 2 দিন আর কিছুই হয়নি তাদের গ্রামে। এরপরের দিন তাদের গ্রামের আসাদ মেম্বারের 3 নাতি খেলা করতে করতে লুলিবিলের ওই দিকে যায়, ঠিক ওই সাবিনা আপুর ছেলের মতো। তো তারা খেলতে খেলতে ওই দূষী দিঘিটার কাছে যায় এবং তারা খেলা করতে থাকে। তো একই বয়সের 3 জন বাচ্চা এই দুপুরবেলা একা একা ঘুরতে ঘুরতে চলে এসেছে, আবার কারো চোখেও পড়েনি। তো তখন তাদের খেলাটা এমন ছিল যে 2 জন লুকিয়ে থাকবে আর একজন তাদেরকে খুঁজে বের করবে।
তো এই খেলাটাকে আমাদের এখানে কানামাছি বলা হয়ে থাকে। তো তারা 3 জন এইভাবে খেলা করতেছিল। তাদের মধ্যে তখন একজন চোখ বন্ধ করে বসলো এবং 2 জন গিয়ে ওই দিঘিটার আড়ালে লুকিয়ে পড়লো। তখন এক পর্যায়ে প্রথম বাচ্চাটি তাদেরকে খুঁজবে বলে চোখ খুলে তাদেরকে খুঁজতে থাকে অনেকক্ষণ। খোঁজাখুঁজির পর সে তাদের 2 জনের একজনকেও খুঁজে পায়নি। এরূপ অবস্থায় সে ভাবলো মনে হয় তাকে এইখানে রেখে ওরা 2 জন বাড়িতে চলে গেছে। এই ভেবে সে মন খারাপ করে বাড়িতে যেতে লাগলো। তখন তার মা জিজ্ঞেস করলো, কিরে জিসান, তুই একা কেন? ওরা কোথায়? উত্তরে সে বলল, আমরা পলাপঞ্জি খেলতেছিলাম। আমি তখন চোখ বন্ধ করে বসলাম এত কষ্ট করে, আর ওরা 2টা আমাকে একা ফেলে রেখে কোথায় চলে গেল। এত খুঁজলাম, পেলাম না কাউকে। তারপর তার মাকে জিজ্ঞেস করলো, কেন তারা বাড়িতে আসেনি? উত্তরে তার মা বলল, তারা তো কেউই আসেনি, কোথায় গেল? এই বলে তার মা টেনশন করতে লাগলো। তখন তাদের দাদা আসাদ মেম্বার এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি নিয়ে টেনশন করছো? তখন তার মা বলল, দেখেন না, তিনজন একসাথে খেলতে গেছে, একজন ফিরেছে আর ওরা এখনো আসতেছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই বলে তার মা কান্না করতে লাগলো। তখন তার দাদা তাকে নিয়ে গেলেন ওই জায়গাটাতে এবং অনেক খোঁজাখুঁজি করার পর পাননি এই তার নাতিকে। তো মন খারাপ করে চলে গেলেন তারা বাড়িতে। সেদিন তাদের বাড়িতেও কান্নার রোল পড়ে যায়। এরকম অবস্থাতে তাদের পরিবারের কারোর চোখেই ঘুম নেই। এইভাবে আসাদ মেম্বারের সারা রাত কেটে যায়, কিন্তু ফিরে আসে না তার নাতি 2টা। পরদিন সকালে আসাদ মেম্বার থানায় গেলেন পুলিশের কাছে। তো ঠিক ওই সময় তার কাছে কেউ একজন ফোন দিয়ে তাকে জানালো তার নাতি 2 জনকে পাওয়া গেছে। এই শুনে আসাদ মেম্বার দৌড়ে বাড়িতে গেলেন এবং গিয়ে দেখলেন তার বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে। সে তার নাতির এমন মরদেহ দেখে আর কিছু বলবে সেই শক্তিটুকু তিনি পাচ্ছিলেন না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। আদরের 3টা নাতি থেকে 2টা নাতি অকালে হারিয়ে ফেললেন। তিনি সেটা সহ্য করতে পারছিলেন না। তখন উনি বুকের ব্যথায় হার্ট স্ট্রোক করেন। তো এরকম অবস্থাতে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুরো গ্রামবাসী আছেন এখন মহা চিন্তায়, কেননা এইভাবে গ্রামের বাচ্চারা মরতে থাকলে কোনো একদিন এই গ্রামটাই মানুষ শূন্য হয়ে পড়বে। তো যা হওয়ার তা তো হয়েছেই। পরবর্তীতে আসাদ মেম্বারের নাতি 2 জনকে দাফন দেওয়া হয় এবং সবাই দাফন দিয়ে যার যার মতো করে বাড়ি ফিরে যান। পরদিন ওই গ্রামের মানুষ সবাই একসাথে দলবদ্ধ হয়ে বৈঠক করেন। বৈঠকের রায়টা এমন ছিল যে যেহেতু ওই দোষী জঙ্গলের মধ্যে দোষী দিঘিটার কারণে এরূপ ভয়াবহ ঘটনা ঘটছে, সেহেতু এই দিঘিটাকে মাটি দিয়ে ভরে দেওয়ার উদ্যোগ নেন সারা গ্রামবাসী। তো পরদিন সকালবেলা সারা গ্রামবাসী মাটি কাটার কাজে লেগে পড়েন। ক্ষেতের মাটি কেটে নিয়ে সবাই দিঘি ভরাট করছে। তো দিঘিটা বেশ বড় হওয়াতে একদিনে শেষ করা সম্ভব ছিল না। পরদিন আবারও সবাই আসবে এই বলে সন্ধ্যা হতেই সবাই বাড়ি ফিরে যায়। সবাই সবার মতো বাড়ি ফিরল। ওইখানে একটা মহিলাও ছিল তাদের সঙ্গে মাটি কাটার মধ্যে। তো মহিলাটির স্বামী নেই, একটি মেয়েই আছে তার। তো সে সবার সাথে কাজ শেষ করে বাড়ি ফিরল। সারাদিন কাজ করার পর ফেরার সময় আর তার মনে ছিল না তার মেয়ের কথা, কিন্তু বাড়িতে এসে মনে পড়ল তার মেয়েকে তো ওইখানে ফেলে রেখে চলে আসছে। মহিলাটি পাগলের মতো দৌড়ে গেলেন ওই দিঘিটার কাছে। তার এরূপ দৌড় দেখে তার সাথে আরও অনেক মানুষ রওনা দিল। এক পর্যায়ে তারা ওইখানে পৌঁছায়। সবাই মহিলাটি পাগলের মতো তার মেয়েকে খুঁজতে থাকে। তো মহিলাটি ডাকতে থাকে এবং অনেকভাবে চিৎকার করতে থাকে। তো তখন ওইখানে তাকায় একজন লোক দেখতে পেল পানিতে কেউ কাতরাচ্ছে। তখন আর দেরি না করে লোকটি ঝাঁপ দিল, তাড়াতাড়ি করে বাচ্চাটিকে কিনারায় এনে তুলল এবং পেটে প্রচুর পরিমাণে পানি ঢুকায় বাচ্চাটিকে মাথার উপরে তুলে ঘুরালেন এবং সব রকম প্রাথমিক চিকিৎসার দ্বারা তার মেয়েটির পেট থেকে পানি বের করা হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসায় বাচ্চাটি বেঁচে গেল। বাচ্চাটি বাঁচায় তার মা খুশিতে আত্মহারা। তো এই খুশিটা একমাত্র মায়েরাই বুঝে। তো যাই হোক, গ্রামবাসী কেউ পিছিয়ে যাননি। তারা পুরো 3 দিন সময় ধরে পুকুরটিকে ভরাট করে দেন এবং ভালো ভালো কিছু উপস্থাপনা করা হয়। সেখানে সবাই দোয়া পড়ে জায়গাটাতে আর এরকম না হওয়ার জন্য। তো এখন এইরকম ঘটনা থেকে সবাই মুক্তি পেয়েছে, সবাই এখন সুখে শান্তিতেই আছেন। কিন্তু এই ঘটনার যে মায়ের কোল খালি হয়েছে, একমাত্র তারাই বুঝতে পেরেছে তাদের কত যন্ত্রণা। তো হাউএভার প্রিয় লিসেনার্স, উক্ত ঘটনাটি আমাদের গ্রামের সবার মনে গেঁথে রয়েছে, তাই ভাবলাম আপনাদের মাঝেও ঘটনাটি শেয়ার করি। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই উক্ত ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের ইতিকথা ভৌতিক এপিসোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো প্রিয় লিসেনার্স, দেখা হচ্ছে আগামীকাল কোনো এক নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ দোয়া রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।